এ আল্লাহর বান্দা দাঁড়াও, দাঁড়াইয়া কালিমায়ে তয়্যিবাটা একটু বলো। তুমি না মুসলমান বলতে পারে না, কেমন মুসলমান হইলি? কালিমায়ে তয়্যিবাটাও বান্দা বলতে পারে না। এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানাইতে এমন কিছু মানুষ আছে যারা গরু ছাগলের মতো, সে মুসলমান না হিন্দু এইটি জানে না। পৃথিবীতে কিছু মানুষ বিরসমান চলে, এরা গরু ছাগলের মতো। এটা গরু ছাগলের মতো, এটা আল্লাহ নিজে কোরআনে বইলা দিয়েছে। এরা নিজেরাই জানে না মুসলমান না হিন্দু, ধর্মে কি। অনেক সময় দেখি আমরা ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দেওয়া হয় না, জেনারেল লাইনের শিক্ষা এমনভাবে দেওয়া হয় নবীর নামটা পর্যন্ত জানে না, নবীর নামটা পর্যন্ত জানে না, কালিমায়ে তয়্যিবাটা বলতে পারে না। সে মুসলমান না হিন্দু এটাও নিজের উপরে ইয়াকিন নাই। কল্পনা কইরা বলে, বাপ দাদারে দেখতাম মসজিদে যাইতে, তাহলে আমি মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমি। ভাইরা আমার, তো আল্লাহ আমাদের দামি বানাইছেন। কেমন দামি আল্লাহ বানাইলেন! দুনিয়ার মানুষেরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এমন আনন্দিত হয়, ফেরেশতাদের মজমার মধ্যে আল্লাহ তাআলা এলান করেন, এলান, আরে ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ বানাইয়েন না, মানুষ বানাইলাম, দামও আমি আল্লাহ বাড়ায়া দিলাম। তোমরা বলছিলা তারা দুনিয়াতে গিয়া আমি আল্লাহরে ভুলে যাবে, তোমরা বলছিলা তারা দুনিয়াতে গিয়া আমি আল্লাহর জিকির করবে না। তাকায়া দেখ আমি আল্লাহকে স্মরণ করছে, বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব কেমন দিয়েছেন বলে, ফেরেশতাদের মাঝেও আল্লাহ এই আদম সন্তানদের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলতেছিলাম, সব মানুষ আল্লাহর কাছে দামিরা, কিন্তু শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছে। কথাটা বুঝাইতে পারিনি। সব মানুষ কি না দামি না, কিন্তু শ্রেষ্ঠত্ব আল্লাহ সবাইকে দিয়েছেন, মর্যাদা সবাইকে দিয়েছেন। সমস্ত পৃথিবী আল্লাহ বানাইছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষ গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে মানুষ, আর সমস্ত অন্য অন্য মাখলুকাত গোলামি করবে মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, বলি সুবহানাল্লাহ। সব মাখলুকাত আল্লাহ বানাইলেন বান্দার খেদমতের জন্য। বান্দা তোমার জন্য আমি বানায়া দিলাম, রং বেরঙ্গের হালাল প্রাণী আমি আল্লাহ বানায়া দিলাম, রং বেরঙ্গের সমুদ্রের মধ্যে আমি আল্লাহ মাছ দিলাম, রং বেরঙ্গের আমি আল্লাহ পশু পাখি তোমাদের দিয়ে দিলাম। আরে বান্দা, ভুল কোনোদিন করবা না। আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করবা, আর গোলামিয়াতে যদি নিযুক্ত হইতে পারো গো, আমি আল্লাহ হাসরের ময়দানে খেয়ে যেই নিয়ামতের শুকরিয়া আদায় করছ, এটাও নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতি বানায় দিব, বলেন সুবহানাল্লাহ। এই যে রিজিক খাচ্ছি আমরা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। যে কোনো খাবার, খানা দানা যত খাবার আমরা খাবো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। এটাই আল্লাহ পাক বলেন যে আলহামদুলিল্লাহ যে খাওয়ার পরে বললা, এটাও আমি আল্লাহ সওয়াব হিসাবে দুনিয়াতেও ফল দেব, আখিরাতেও নেকের পাল্লায় ওজন দিয়ে তোমাকে জান্নাতি বানায় দেব, বলেন সুবহানাল্লাহ। সব মানুষ আল্লাহর কাছে দামি না। মানুষের মধ্যে কিছু কিছু আল্লাহ ভাগ করে দিয়েছেন।
সবাই দামি না, কিছু কিছু মানুষ আল্লাহর কাছে বেশি দামি। পয়গম্বর বলেন, সাহাবারা, আল্লাহ তাআলার দরবারে 3 শ্রেণীর লোক বড় পছন্দনীয়, 3টা দল আল্লাহর কাছে বড় প্রিয়। কোন 3 দল প্রিয়? পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমায় বয়ান দেয়। আরে সাহাবারা, যাই না লও, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে জিব্রাইলের মাধ্যমে পয়গাম পাঠাইলেন। নবী বয়ান দিয়া সাহাবায়ে কেরামরে শুনাইতেছেন। 1 নাম্বার প্রিয়, 1 নাম্বার ওই দল আমি আল্লাহর কাছে পছন্দ, ওই দল আমি আল্লাহর কাছে প্রিয়, যারা তাদের মনের দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা কারো কাছে বলে না। দুনিয়ার সব কষ্ট দুঃখ আমি আল্লাহর কাছে বলে, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বাবার দরবারে যায় না মুসলমান বলে ও না, বাবার দরবারে না, না পীরের দরবারেও না, কোনো দুনিয়ার মানুষের সামনেও কষ্টের কথা বলে না। আমি আল্লাহর কাছে দুঃখের কথা কয়, পেরেশানির কথা আমি আল্লাহর কাছে বলে, মনের দুঃখগুলো আমি আল্লাহর কাছে বলে। ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। কেমন প্রিয় বান্দা? আমি ওই বান্দার এত ভালোবাসি, এত ভালোবাসি, কিয়ামতের ময়দানে আলাদা ফেরেশতা পাঠাইয়া মনের দুঃখ বলনেওয়ালা বান্দারে খুশিয়া বাই কইরা আমি আল্লাহ জান্নাতে পাঠায়া দেব। বলেন সুবহানাল্লাহ। মনের দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা হতাশা সব কষ্টগুলো আল্লাহর কাছে যে বান্দা বলে, যেই দল বলে, গ্রুপ বলে। কিন্তু আমরা আল্লাহর কাছে বলি না, আমরা চলে যাই মানুষের সামনে, আমরা দুঃখ বলি, কষ্ট বলি। ওদিন আমরা হাদিসে পড়তেছিলাম যে কোনো মানুষ যদি আল্লাহর প্রতি মোকাফেক্ষ হয়, নিজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ গায়বী খাজানার থেকে তার সেই অভাব পূরণের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে না চাই, যদি মানুষের কাছে চায়, আপনার দুঃখ কষ্ট পেরেশানিগুলো যদি মানুষের সামনে বলেন, দেখবেন এগুলো নিয়ে তারা হাসি তামাশা করে, মজা করে। এটা আপনার একটা দুর্বলতার সাইড। 2 কথা কাটাকাটি হইলেই দেখবেন আপনার ওই কথাটা তুইলে দইরা আপনাকে অপমান করবে, অপদস্থ করবে। আর যদি আল্লাহর কাছে বলেন, মনের কষ্ট কেউ জানে না, আল্লাহর কাছে যে বলবে মনের কষ্ট দূর হবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হাবিবে কিবরিয়া বয়ান দিয়েছেন, পয়গম্বর বয়ান দেন, আল্লাহর কাছে 3 শ্রেণীর লোক বড় পছন্দনীয়। 1 নাম্বার, যাদের মনের বেদনা দুঃখ কষ্ট কারো কাছে বলে না, আল্লাহর কাছে বলে, ওই বান্দা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, বড় প্রিয়। 2 নাম্বার, ওই বান্দা পছন্দনীয় যে বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়, গুনাহ করার পর লজ্জিত হয়, যেটা পাপ হয়ে গেছে। তো লজ্জিত কোন বান্দা হয়? যেই বান্দার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে। যেই বান্দার মধ্যে ঈমান নাই, সে যত বড়ই পাপ করুক না কেন লজ্জিত হয় না, আরো গর্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? বদমাইশি করার পর গর্বিত হয়, জিনা বেবিচার করার পর গর্বিত হয়, বাহাবা লাগায় বন্ধুদের মাঝে বয়ান দেয়, অমুক মেয়েরে পটাইয়া জিনা করেছি, নাউজুবিল্লাহ। অমুকের পুতির বধূ অমুকের বউরে বড় পছন্দ হয়, বড় ভালো লাগে, গর্ব করে। এরে মুমিনের দল, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা পছন্দনীয় যে গুনাহ করার পর লজ্জিত হয়। কিন্তু বর্তমানে লজ্জিত তো দূরের কথা, মানুষ আরো গর্ব করে। গুনাহ করার পর গর্ব করে, চুরি করার পর গর্ব করে, ডাকাতি করার পর গর্ব করে, মানুষের হক নষ্ট করার পর গর্ব করে, কোরআন হাদিস অমান্য করে গর্ব করে। এখন আর সেই লজ্জিত নাই, কারণ ঈমান নাই।
ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা জানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষদের আমি আল্লাহ সম্মানিত করেছি, দাম বাড়ায়া দিলাম। তবে এই মানুষের মধ্যেও নির্দিষ্ট কিছু মানুষ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যারা আমি আল্লাহর কাছে পছন্দ, এদের কোনো ভয় নাই, ইয়াদের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওই দল যারা গুনাহ করার পর লজ্জিত হয়। গুনাহ হয়ে গেছেন, মিথ্যা হয়ে গেছে, আল্লাহ মাফ কইরা দেন, লজ্জিত হয়। কিন্তু এই জামানায় মানুষ গুনাহ করে তো লজ্জিত হয় না। এই জামানার মানুষের ঈমান বড় দুর্বল। মানুষ গুনাহ করে তো গর্বের সাথে বলে আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, পরকীয়া আমি করি, আমার বয়ফ্রেন্ডের অভাব নাই, গার্লফ্রেন্ডের অভাব নাই। মানুষ বলে অমুকরে ঠকাইছি, তুই কি পারস, অমুকরে লস দিয়েছি। মানুষ গর্বের সহিত বলেন। আল্লাহর পয়গম্বর বয়ান দেন, যেই মানুষ বলবে গুনাহ করার পর লজ্জিত হয় না, আল্লাহ তাআলা তার ঠিকানা রেখেছেন জাহান্নাম। আর যেই বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়, সেই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে চলে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার পর লজ্জিত হতে হবে, কারণ ঈমান যার আছে সেই লজ্জিত হয়, যার ঈমান নাই সে লজ্জিত হয় না। লজ্জিত বনি ইসরাইলের এক জালেম ছিলেন, টাকার বিনিময়ে নারীদের ভোগ করতেন, টাকা দিতেন। দেখবেন বর্তমানে এই জামানায় যত মডেল রয়েছে, মডেল নায়িকা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা। কারণ বর্তমান এই জামানায় পতিতাবৃত্তি, পর্নোগ্রাফির পশ্চিমা রাষ্ট্রগুলো পণ্যের উপরে ডিগ্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার টাকা ইনকাম করতেছে। এই বর্তমানে বউ ব্যবসা, যারা ব্লগ ভিডিও বানায় স্ত্রীকে নিয়ে, হারাম, সব হারাম অর্থ উপার্জন করে। দুনিয়াতে সাময়িক সুখ, দুনিয়া তো এদের শেষ জীবনে অশান্তি, পরকালও জাহান্নাম ছাড়া উপায় নেই। মহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, যার অর্থ সম্পদ বেশি হয় তারই গুনার দিক বেশি যায়। যত দরিয়া আছে দেখেন আপনারা, অনেক কিছু ফাঁস হয়েছে। দেশ কোন দিকে চলতেছেন, আমরা যাদের বক্তৃতা শুনি, মেহরাবে দাঁড়িয়ে না, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দাঁড়াইয়া মাইকটা হাতে নিয়ে প্রথম ভাষণ, ইয়াবা বন্ধ হবে, ফেন্সিডল বন্ধ হবে, দুর্নীতি বন্ধ করব, আমরা ক্ষমতায় যদি যাইতে পারি সব গাঁজা বন্ধ করে দিব, ক্ষমতা যদি যাইতে পারি আমরা সমস্ত মদ, পতিতালা, আমরা সব বেহায়াপনা, অশ্লীলতা আমরা সব বন্ধ করে দিব। অথচ দেখা যায় ক্ষমতায় যাওয়ার পর এগুলোর উপরে এরা ডিগ্রি ও বিজনেস করে। কথা বলেন ঠিক কিনা? এই বনি ইসরাইলের আবেদ, টাকাওয়ালা, সম্পদওয়ালা, টাকার বিনিময়ে নারীদের ভোগ করে, টাকা পায় আর মেয়েদের ভোগ করে। এরকম এক অসহায়, এক দিনদার নারী সেই কিফিলের কাছে চলে গেছে যে, কিফিল, আমায় কিছু অর্থ দাও, যে সম্পদ দিয়ে আমার কয়েকটা বাচ্চা আছে এতিম, অসহায়, আমার স্বামী নাই, খানাও পেটে দিতে পারি না, অসহায় বাচ্চাদের একটু খানা দেব, তুমি কিছু অর্থ যদি আমায় দিতা আমার অনেক উপকার হইত। কিফিলের মাথা গরম, বলে সুযোগ বড় পাই না, আজকে বড় পেয়ে গেলাম। বলে টাকা দিতে পারি, একটা শর্ত আছেন। কি শর্ত? বলে একটা রাত আমার কাছে কাটাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন আমাদের আমরা বলি সুযোগে সদ্ব্যবহার করি। একটা মানুষ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, নিরুপায় হয়ে আপনি ভাইয়ের জন্য কারো কাছে গেলেন, ধনী মানুষের কাছে, যে ভাই 50,000 টাকা দেন, বড় অভাব, বড় বিপদ, বড় মুসিবতে রয়েছি। উনি বলবে দিতে পারি, তবে আমার কাছে তো নাই, অন্য আর একজনের কাছ থেকে আইনা দেব, তবে মাসে মাসে 1000 কইরা দিতে হবে, সুদ। বলেন নাউজুবিল্লাহ। আছে নাকি নাই?
ঋণ আল্লাহর রাসূল বলেন যে ঋণ একজনকে তোমরা ঋণ দাও, ঋণের বয়ান আমি পিছনে করেছি যে কত ফজিলত। কোনো মুসলমান ভাইয়ের একটা হাজত যদি কোনো মুসলমান ভাই মিটায় দেয়, আল্লাহ তার ৯৯টা হাজত পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুযোগে সদ্ব্যবহার, বলে দিতে পারি টাকা, সুদ দিতে হবে। বলে অনেক মুফাসসিরে কেরাম বলেন এমতো অবস্থায় সুদ খাওয়া জায়েজও বলেছে। বলে যে দেয় তার গুনাহ হবে, যে খাচ্ছে বাধ্য হয়ে তাকে আল্লাহ মাফ করে দিবেন বাধ্যকতা হওয়ার কারণে। মহতারাম হাজরিন, এই জালেমও সে করা রাত্র যাপন করবা তো টাকা দিয়া দেব, রাজি হয়ে গেলেন নিরুপায়, কিছু আমার করার নাই, টাকা দরকার, কারণ এতিম ছেলেগুলো আমার খানা পায় না, ক্ষুধার জ্বালায় কান্না কাটি করে, ওদেরকে খানা দেওয়ার জন্য মা রাজি হয়ে গেলেন। আরে কিফিল, আমি রাজি, তোমার শর্তে আমি রাজি আছি, তবে আগে টাকা দাও। টাকা দিয়ে দিলেন সন্তানদের আহার করানোর জন্য। একটা রাত যাপন যদি কিফিলের সামনে করে তাহলে আল্লাহর বান্দা টাকা দিবে, টাকা নিয়ে সন্তানদের